তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি, জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ জবাব দিয়েছে, এবং সামনের দিনেও আইনানুগভাবে আদালতের মাধ্যমে সেটা সাব্যস্ত হওয়া উচিত, এবং ভবিষ্যতেও জনগণ সেটা নির্ধারণ করবে। সুতরাং এটা বিএনপির কোনো বিষয় নয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম উপরে নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে, এবং আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের সাথে আছে সেটা সাসপেন্ডেড করা হয়েছে ইলেকশন কমিশন। সেটা কি আইনের ভিত্তিতে করা হয়েছে সেই ব্যাখ্যা ইলেকশন কমিশন ব্যাখ্যা। আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি, আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরাই প্রথম আইন সংশোধনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আইসিটি অ্যাক্ট, যেটা মানবতা বিরোধী অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। আমার জানা মতো এখনো পর্যন্ত সরকার সেই আইনে কোনো মামলা দায়ের করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের জন্য। আইনটা পরিবর্তন হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে, সেটা আপনারা জানেন। সেই আইনে রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে বিচারের জন্য গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ইত্যাদি অপরাধে বিচারের জন্য বিধান করা হয়েছে, শাস্তির বিধান করা হয়েছে, রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিধান করা হয়েছে, এবং জরিমানার বিধান করা হয়েছে। রাজনৈতিক দলের সম্পত্তি বা অন্যান্য যা কিছু থাকবে সবকিছু ফরফিট করার ব্যবস্থা সেই আইনে লেখা আছে। কিন্তু সেই আইনের অধীনে, এবং এই আইনটা সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে সমর্থিত আইন, সেই আইনের বিধান অনুসারে সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। সেটার জন্য প্রসিকিউশন টিমকে ইনস্ট্রাকশন দিলে ইতিমধ্যে অনেক সাক্ষ্য, প্রমাণ, ভিডিও, অডিও এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া অনেক সাক্ষ্য আছে, অনেক বাস্তব উইটনেসও আছে। সরকার এখনো পর্যন্ত সেটা করেনি, আশা করি করবে। এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে, এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সংগত কারণেই। কারণ আওয়ামী লীগের যে তৎপরতা গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি, জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি, উল্টো গণঅভ্যুত্থানকারীকে তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে, এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য, এবং বাংলাদেশে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেটার অডিও আছে, ভিডিও আছে, এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে, ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে।
রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সুতরাং এটা ব্যয়। আজকেও শুনলাম বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট সংলগ্ন বোধহয় কিছু লোক ছাত্রলীগ আওয়ামী লীগ নামধারী ঝুটিকা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি। এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসেই কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয়। তাতে করে জনগণের যে সংখ্যা আছে যে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্যি, এবং সেই কার্যক্রম হয়তো তারা আরো ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে। সুতরাং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে বিএনপির অবস্থানটা কি, ক্লিয়ার অবস্থানটা কি? আগের প্রশ্নের একটা অংশ আপনাদের বাদ রয়ে গেছে, যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, কিন্তু তার মেয়াদ বড়, এই মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর 10 বছর, অনেকে 50 বছর থাকতে পারে। এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলে ভালো করতে। যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মেয়াদের কথা বলা না। সেটা সত্য, কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছে আমরা। সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার, যেটা বাই নেচার সংকটকালীন সরকার, তাদের দায়িত্বই হয় যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানো। সেটা আমরা নেপালে দেখলাম, যে দিনই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন, তিনি সেই দিনই ঘোষণা দিয়েছেন কোন তারিখে নির্বাচন হবে। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে, যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ। তো সুতরাং এটা আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা আছে সেটা শক্তিশালী আছে। যদিও আমাদের মধ্যে বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক, গণতান্ত্রিক চর্চা হবে, কিন্তু দিন শেষে আমরা সবাই গণতন্ত্রের সাথে ঐক্যবদ্ধ থাকব। ভাইয়া, যেটা বলছিলাম যে আসলে এখন যে অবস্থা, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে রাখার বিষয়ে বিএনপির অবস্থান নেই। একটু আগেই তো সেই কথা বললাম যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দীর্ঘ 16-17 বছর পেশিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল, এবং যারা গুম, খুন, হত্যা সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে, যারা সরকারে ছিল, অবৈধ হলেও তো সরকারে ছিল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং তার দোসরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টের মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে, আরো অনেক হবে, কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী, সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়।
আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। আগে আইন ছিল না, এখন তো আইন সংশোধন হয়েছে, তাহলে এইটা সাব্যস্ত হবে আদালতের মাধ্যমে। আর জনগণের রায় তো জনগণ দিয়েই দিয়েছে 5ই আগস্ট, যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না। কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনোদিন গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। তারা সবসময় প্রেসিডেন্টে আচরণ করেছে আওয়ামী লীগের শাসন আমল। 1971 পরবর্তীতে 1973 আমরা দেখেছি, 1974 দেখেছি, 1975 আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছে। তারা হত্যার রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে, গুমের রাজনীতি করেছে। বাংলাদেশের রাজনীতিতে যত রকমের অত্যাচার, অনাচার, গুম, খুন, হত্যা সবকিছুই শুরু হয়েছে আওয়ামী লীগের শাসন। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গেলে বাংলাদেশের মানুষকে একটা মহাকাব্য রচনা করতে হবে তাদের অনাচারের জন্য। তো সুতরাং আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বিতাড়িত হয়েছে। তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা জনগণ জবাব দিয়েছে, এবং সামনের দিনেও আইনানুগভাবে আদালতের মাধ্যমে সেটা সাব্যস্ত হওয়া উচিত, এবং ভবিষ্যতেও জনগণ সেটা নির্ধারণ করবে। সুতরাং এটা বিএনপির কোনো বিষয় না।